হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি রিদম নাসিম, আমার পেজ স্টাইল ভ্যালিউ থেকে। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে হাতের কাজের কিছু ওয়ান পিস। তো ফার্স্টে আমি আমারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বার্ন অরেঞ্জ কালার। বার্ন অরেঞ্জ কালার। আপনার হচ্ছে এখানে লাইট লাইট আসছে অরেঞ্জটা, বাট এটা হচ্ছে বার্ন অরেঞ্জ কালারটা। হ্যাঁ, তো দেখেন অনেক সুন্দর করে ডিজাইনটা মেক করে দেয়া। হ্যাঁ, আপনার হাতের কাছে ড্রেস আসলে কি, এটা হচ্ছে প্রাইডের উপরে হোয়াইট কালার সুতো দিয়ে ডিজাইন করে দেয়া, এবং দেখেন দু সাইডে অনেক সুন্দর করে দিয়েছে। পুরোটা জুড়ে আপনার পুরোটা আপনার এভাবে কিন্তু এটা সুন্দর করে দেখেন পাইপিং এর মতো করে দিয়েছে। আমার এখানে যেভাবে এসেছে না, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে লাইন করে দিয়ে কিন্তু ডিজাইনটা মানে পড়েছে। হ্যাঁ, এবং সুন্দর দেখেন দু সাইডে পড়েছে, অনেক সুন্দর লাগছে। আসলে হাতের কাছে ড্রেস কি, আপনারা যতক্ষণ পর্যন্ত না মেক করবেন বোঝা যায় না। হ্যাঁ, হাতের কাছে ড্রেস বোঝা যায় না খুব বেশি। কিছু কিছু ড্রেস বোঝা যায়, কিছু কিছু ড্রেস কিন্তু বোঝা যায় না যে বানানোর পরে আসলে প্রত্যেকটা ড্রেসই ফুটে। এটা আপনাদের মেক করার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, কারণ দেখেন এটা আপনারা কিছু বুঝতে পারছেন কতটুকু সুন্দর লাগবে, বাট দেখেন আমি যখন মেক করে আপনাদের সামনে এসে পড়েছি, দেখেন সুন্দর লাগছে না? এভাবে যখন আপনারা মেক করবেন, এভাবে সুন্দর করে আপনারা পাইপিং দিবেন, দু সাইডে পাইপিং দিবেন। চারপাশে যখন আপনারা সুন্দর করে এভাবে হোয়াইট কালারের পাইপিং দিবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। আর হোয়াইট কালারের প্যান্ট এবং হচ্ছে হোয়াইট কালারের ওড়না তো সবারই থাকে। সো হোয়াইট কালার দিয়ে সুন্দর পরা যাবে। এবং এটা দেখেন, এবং এখানে লোয়ার পোর্শনে এভাবে মিডিল পয়েন্টে দেখেন অনেক সুন্দর করে দেখেন রাউন্ড শেপ করে ডিজাইন করে দিয়েছে। হ্যাঁ, আপনারা চাইলে এখানে সুন্দর করে বাটন দিতে পারেন। অনেক সুন্দর করে যদি এখানে 3-4টা করে বাটন দেন, অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আমি দিয়েছি। এবং এটা ব্যাক পার্টও কিন্তু আপনার এভাবে পাইপিং এর মতো করে দিয়েছে, এবং এখানে একটা সুন্দর সামনে যেভাবে আছে রাউন্ড শেপ দিয়ে ডিজাইন করা। ডিজাইনটা আমি ক্লোজলি দেখিয়ে দিই। বলে রাখি, প্রাইডের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যদি আপনারা প্রাইড সুন্দর করে আপনার হচ্ছে মার দিয়ে ওয়াশ করার পরে মার দিয়ে বা বার্লি দিয়ে যদি আপনারা আয়রন করে রেখে দেন, প্রাইড কিন্তু বছর কা বছর টিকে যায়। হ্যাঁ, অন্যান্য ড্রেসের কি আছে, বাট প্রাইডের এই বিশেষত্বটা আছে যে অনেক বছর টেকসই হয় যদি সেটাকে সুন্দরভাবে প্রতিটা ড্রেসই আপনারা যেভাবে সুন্দর করে আপনারা মানে ওয়াশ করবেন, সুন্দর করে রাখবেন, বছর কা বছর টিকবে। বাট প্রাইডটা আপনারা একদম নতুনের মতো লাগবে। হ্যাঁ, আপনারা যখনই হচ্ছে মার দিবেন, বার্লি দিবেন এবং আয়রন করে রাখবেন, দেখবেন একদম নিউ লাগে। প্রাইডের কাপড়ের প্রত্যেকটা ড্রেসই একদম নতুন লাগে। হুম, আর এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা আমার এইভাবে যেভাবে লম্বা করে এসেছে, এভাবেও আপনাদের স্লিভসের পোর্শনটা চলে আসবে। হ্যাঁ, আমি ধরছি, স্ক্রিনশট। এবার আসি একটা পিঙ্ক ল্যাভেন্ডার টাইপের কালার। একদম পিঙ্ক না, আবার একদম ল্যাভেন্ডার না। হুম, লাইট লাইট ল্যাভেন্ডার পিঙ্ক শেড টাইপের একটা কালার। এবং এগুলো হচ্ছে আপনার আহ জামদানি ওয়ার্ক, পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার সুতো দিয়ে। হুম, লাইট পিঙ্ক কালার সুতো দিয়ে এটা হচ্ছে ওয়ার্কটা করে দেয়া, এবং জামদানি ওয়ার্ক। হ্যাঁ, দেখেন নাইসলি মেক করে দেয়া না ড্রেসটা? এটা হচ্ছে ব্যাক্সির উপরে, লোয়ার পোর্শনটাতে এভাবে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আমি না লাইটিংটা ঠিক মতো করতে পারছি না, যার কারণে আমি কালার গুলো আপনাদেরকে বোঝাতে পারছি না। এটা হচ্ছে ব্যাক পার্ট। নাইসলি দেখেন
জামদানি ওয়ার্ক গুলো না অনেক সুন্দর হয়, ব্যাক্সির উপরে জামদানি ওয়ার্ক গুলো অনেক সুন্দর করে কিন্তু মেক করে দিয়েছে। দেখেন তার উপরে যদি হাতের কাজের হয় তাহলে কতটা সুন্দর লাগে বলেন তো। এটা হচ্ছে গ্রিন টাইপের, এটা হচ্ছে অলিভ আর গ্রিন মিক্সড করা, বাট এখানে আসছে আপনার লাইট, হ্যাঁ, এটা লাইট গ্রিন না, এটা হচ্ছে ডার্ক, হচ্ছে অলিভ আর গ্রিন একটা মিক্সড করে যে কালারটা আসে, এটা কিন্তু সেই কালারটা। অলিভ কালার কিছু কিছু থাকে না যে হচ্ছে আম, একটা সিদ্ধ জলপাইয়ের কালার, মানে সিদ্ধ যে অলিভ কালারটা হয় সেটা না, এটা গ্রিনও মিক্সড করা আছে। দেখেন অনেক নাইসলি কম্বিনেশনের সুতো দিয়ে করা, দেখেন পার্পেল এবং ব্লু কালার সুতো দিয়ে হচ্ছে ডিজাইনটা করে দেয়া, এবং অনেক সুন্দর করে দেখেন, জাস্ট নেক পোর্শনটা দেখেন, সুন্দর না? এবং কালার কম্বিনেশন দেখেন, আসলে আমি যাদের কাছে এগুলো করে নিয়ে আসি, এদের হচ্ছে কাপড় কোয়ালিটি, কালার কম্বিনেশন এবং হচ্ছে আপনার কাজের ফিনিশিং, আমি গ্যারান্টি দিয়ে বলবো এগুলো কিন্তু মানে আপনারা সামনে পাওয়ার পরে আপনারা কখনোই মন খারাপ করবেন না, এতটাই কোয়ালিটিফুল এই কাপড়গুলো এবং এই ডিজাইন গুলো, এবং অনেক নিখুঁত ভাবে কাজ করে দেয়া, একদম নিখুঁত ভাবে, দেখেন অনেক সুন্দর করে হাতের কাজ করা, মানে প্রত্যেকটা ড্রেস বানালে যা সুন্দর লাগবে, না বানানো পর্যন্ত কেউ বুঝবে না। সো এটা হচ্ছে ডলার ওয়ার্ক করে দেয়া, এবং পুরো ড্রেসটাতে আপনার ছিটা ছিটা করে এইভাবে ওয়ার্ক করে দেয়া দুটো সুতো দিয়ে, হ্যাঁ, এবং ডলারে পুরো ড্রেসটাতে ডলারে ওয়ার্ক করে দেয়া, এবং লোয়ার পোর্শনটা দেখেন অনেক ভারী একটা আপনার কাজ করে দিয়েছে, অনেক ভারী, দেখেছেন অনেক বড় কিন্তু, হ্যাঁ অনেক বড়, হ্যাঁ নিচের পোর্শনটা, এবং দু সাইডে আপনার এভাবে কাজ করে দেয়া, এবং জাস্ট এভাবে পড়বে দুপাশে কিন্তু আপনার ড্রেসের দু সাইডেই কিন্তু এই জিনিসটা পড়বে, হ্যাঁ। এটা যতটা আপনার ক্যামেরাতে ফুটছে না, অনেস্টলি এটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর। ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টে দেখেন কাজটা অনেক নাইসলি, দেখেন অনেক ভরাট কাজ, হ্যাঁ অনেক ভরাট কাজ, এবং কাজগুলো না খুব নিখুঁত করে দেয়া, অনেক নিখুঁত করে দেয়া, এটা আসলে হাতে পেলে বুঝবেন, ক্যামেরাতে তো আর বোঝা যায় না। এবং স্লিভস এর পোর্শনটা হচ্ছে এটা, স্লিভসটাও ঠিক এভাবে লম্বা করে আসবে, হ্যাঁ স্লিভস এর পোর্শন, এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার, সিদ্ধ জলপাইয়ের উপরে পিঙ্ক এবং হোয়াইট কালারের সুতো দিয়ে এবং ডলার ওয়ার্ক করে দিয়েছে, দেন অনেক সুন্দর করে দেখেছেন এই কাজটা, দেখেন এত ভরাট কাজ, কাঁথা স্টিচের কাজ করে দেয়া, হ্যাঁ দেখেন একদম ক্লোজলি আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর করে কিন্তু কাঁথা স্টিচের কাজ করে দিয়েছে, কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই, এতটাই নিখুঁত ভাবে এরা কাজ করে দেয়, যেগুলো এগুলো যখন আপনারা পরবেন, আমি কিন্তু কালারটা এবং ডিজাইনটা ফুটাতে পারছি না, হ্যাঁ এটা হচ্ছে নেক পোর্শনটা, এবং গোটা ড্রেসে কিন্তু পুরো ড্রেসে দেখেন এভাবে ফুল মানে ডিজাইন করে দিয়েছে, এবং এভাবে ডলার ওয়ার্ক করে দিয়েছে পুরো ড্রেসটাতে, এবং লোয়ার পোর্শনে তিনটা দেখেন অনেক বড় বড় ফুল করে দেয়া, এবং একটা প্যানেলের মতো করে দিয়েছে, হ্যাঁ আমি ক্লোজলি দেখিয়ে দিই, হোয়াইট কালার এবং পিঙ্ক কালারের সুতো দিয়ে ডিজাইন করে দিয়েছে, ব্যাক পোর্শনেও আপনার এভাবেই ফুলটা পড়বে, এবং এটা স্লিভসটা একটু ভারী ওয়ার্ক করে দিয়েছে, দেখেন
স্লিভসটা অনেক সুন্দর করে ভারী ওয়ার্ক করে দিয়েছে, এবং এই স্লিভসটা কিন্তু আপনার এত দূর নর্মালি কি হয়, নর্মালি হয় হয় লম্বা, না হলে হয় এই শুধু এতটুকু কাজ। এটা দেখেন অনেক সুন্দর করে অনেক বড় করে দিয়েছে, এবং আপনারা যখন মেক করবেন, মেক করার পরে কিন্তু দেখেন অনেক বড়, অনেক দূর পর্যন্ত গিয়েছে, দেখেছেন অনেক দূর পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা বড়, স্লিভস এর ওয়ার্কটা করে দিয়েছে অনেক বড় করে। আমি ধরছি, স্ক্রিনশট নিয়ে নেন। এটাও কিন্তু হোয়াইট কালারের জামা, সরি প্যান্ট, এবং হচ্ছে ওড়না দিয়ে অনেক সুন্দর করে আপনারা পরে নিতে পারবেন। এটা হচ্ছে স্কাই কালারের উপরে, স্কাই কালারের উপরে দেখেন এত সুন্দর করে বাটারফ্লাই ডিজাইন করে দেয়া, কাঁথা স্টিচের, দেখেন অনেক নাইসলি, আমি কিন্তু অনেক ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা তারপরে যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমি আরো ডিটেলসে দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। দেখেছেন কি সুন্দর করে বাটারফ্লাই গুলো, মনে হচ্ছে না যে জীবন্ত মানে প্রজাপতি উঠছে একটা ড্রেসের মধ্যে, অনেক সুন্দর লাগছে না? এগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে গোল্ডেন কালার, অলিভ কালার এবং ইয়েলো কালার, আর আরেকটা কালার হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, এটা একটু হালকা পেস্টেল কালার। হ্যাঁ, অনেক নাইসলি দেখেন পুরো ড্রেসটা জুড়ে আপনার কিন্তু প্রজাপতি আর প্রজাপতি, যারা প্রজাপতি পছন্দ করে তারা কিন্তু এটা মেক করে নিতে পারেন। ব্যাক পোর্শনও দেখেন কতগুলো প্রজাপতি উঠছে, এবং স্লিভস এর পোর্শনও আপনার এভাবে স্লিভসটা পড়বে। হ্যাঁ, এভাবে আপনার স্লিভসটা পড়বে। সো হাতের কাজের ড্রেসের না এগুলো সবগুলো কিন্তু ব্যাক্সি বয়েলের, শুধু আমি ফার্স্টে যেটা যেটা আমি পরেছি সেটা শুধু প্রাইডের, এবং প্রাইডের মধ্যে ইনার লাগে, এটা আমরা কম বেশি সবাই জানি, এবং প্রাইডের যত্নটা একটু ভালো করে বেশি করে ভালো করে আর কি নিতে লাগে। সো যারা স্কাই কালার এবং বাটারফ্লাই পছন্দ করেন তারা এটা অবশ্যই নিয়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।